তো দেখো আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের রায় ও মার্টিন যে প্রশ্নবিচিত্রা তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট 8 ক্লাস করব ভৌত বিজ্ঞান বিষয়ের। তোমরা যারা ক্লাস 10-এ পড়ো তোমাদের ভলিউম 1, ঠিক আছে, ভলিউম 1-এর। তো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লাব সাইনে সেভ রাখো। আজ আমি এই সেটের সমস্ত প্রশ্ন তার উত্তরে সমাধান করে দিচ্ছি। তোমরা যারা এই পিডিএফটা কিনতে চাও অবশ্যই কিনে নেবে। এই ভিডিওর ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। কম দামে আমাদের কাছ থেকে তোমাদের দশম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সমস্ত রায় মার্টিনের পিডিএফ কিনতে পারবে, অল সাবজেক্টের, শুধু গণিত বাদে। বিভাগ ক, গ্রুপে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্নে 4টি করে বিকল্প দেওয়া থাকবে বা দেওয়া আছে, যেটি ঠিক সেটি লেখো। দেখো 4 মোল H2 এর সঙ্গে 2 মোল O2 এর বিক্রিয়ায় উৎপন্ন স্টিমের মোল সংখ্যা 4 হবে। প্রদত্ত কোনটির ক্ষেত্রে ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? জল করবে উত্তরটা। প্রদত্ত কোনটি তড়িৎ আধানের একক? কুলম্ব করবে উত্তরটা। প্রদত্ত কোনটি রোধাঙ্কের উষ্ণতা বৃদ্ধির সঙ্গে হ্রাস পায়? অর্ধপরিবাহী উত্তরটা করবে। তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোড কোন প্রক্রিয়াটি ঘটে? ক্যাথোডের কি বিজারণ প্রক্রিয়া ঘটে? উত্তরটা করবে। 1-6 প্রশ্ন দেখো, স্পর্শ পদ্ধতিতে H2SO4 এর প্রস্তুতিতে যে অনুঘটকটি ব্যবহার করা হয় তা হলো V2O5। 1-7 প্রশ্ন, গ্যালভানাইজেশনের কাজে কোন ধাতু লাগে? Zn অর্থাৎ জিঙ্ক। বিভাগ হয়ে যাব গ্রুপ বি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। আচ্ছা, যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকন ক্লাব সাইনে সেভ রাখবে এইরকম ফ্রিতে ক্লাসগুলো পাওয়ার জন্য। তোমরা যদি নোটস কিনে বাড়িতে পড়তে ইচ্ছুক হও অবশ্যই নোটসগুলো কিনে নাও, কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে। আবারও বলছি, দশম শ্রেণীর সমস্ত সাবজেক্ট, শুধু গণিতবাদী। ফেসবুক পেজ থেকে যারা দেখছো পেজটাকে ফলো করে নাও, ফেসবুক পেজেও এরকমই ক্লাস আপলোড হবে। তারপর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। যেহেতু একের প্রশ্ন অর্থাৎ 2-এর 1-এর প্রশ্ন, বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থ বলতে কী বোঝো? কোনো রাসায়নিক বিক্রিয়ায় যে সমস্ত পদার্থ অংশগ্রহণ করে তাদের বিক্রিয়ক বলে, আর বিক্রিয়ার ফলে যে নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হয় তাদের বিক্রিয়াজাত পদার্থ বলা হয়। অথবা প্রশ্ন, গ্যাসের বাষ্পীয় ঘনত্ব ও আণবিক ভরের সম্পর্কটি লেখো। আণবিক ভর m সমান 2 গুণিতক বাষ্পীয় ঘনত্ব d অর্থাৎ m সমান 2d। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব বৈশিষ্ট্য? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক হবে উত্তরটি। তাপ পরিবাহিতাঙ্কের সেই একক কি? W কোড m1 K/1 ওয়াট প্রতি মিটার প্রতি কেলভিন, যার বাংলা অনুবাদ দাঁড়ায় 1 বোট কত জুল? 1 বোট সমান 3:6 × 10⁶ জুল বা 36 লক্ষ জুল। আচ্ছা, বাল্যচক্র কি এসিতে চলে? পরবর্তী প্রশ্ন 2.5 দেখে না, করবে উত্তরটি। বাল্যচক্র এসি প্রবাহে চলে না, এটি ডিসি প্রবাহে কাজ করে। অথবা প্রশ্ন, বৈদ্যুতিক বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট, এর অর্থ কী? এর অর্থ হলো বাল্বটিকে 220 ভোল্ট বিভব প্রভেদযুক্ত লাইনে যুক্ত করলে সেটি সর্বোচ্চ উজ্জ্বলতা দেবে এবং প্রতি সেকেন্ডে 100 জুল বৈদ্যুতিক শক্তির খরচ হবে 100 জুল আর কি। তড়িৎ লেপনের একটি উদ্দেশ্য লেখো। ধাতব বস্তুকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ মরিচা পড়ার হাত থেকে রক্ষা করার জন্য, অর্থাৎ মরিচা রোদ আর কি। অথবা বস্তুর স্থায়িত্ব ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। অথবা প্রশ্ন, পিতলের বস্তুর ওপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষক রূপে কী ব্যবহার করা হবে? নিকেল সালফেট NiSO4 যার সংকেত, এবং সামান্য ফেরিক অ্যাসিড মিশ্রিত দ্রবণ দিতে হবে। 2-7 প্রশ্ন, সত্য অথবা মিথ্যা নির্ণয় করতে বলেছে। গলিত NaCl এর তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড সোডিয়াম ধাতু মুক্ত হয় কেন? মুক্ত হয় আর কি, এটা সত্য করবে উত্তরটা। ক্যাথোড ক্যাটায়ন Na+ ইলেকট্রন গ্রহণ করে Na ধাতুতে পরিণত হয়। অলিয়াম কি? 100 বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড অতিরিক্ত সালফার ট্রাই অক্সাইড SO3 গ্যাস শোষিত হয়ে যে ধোঁয়ামান অ্যাসিড উৎপন্ন হয় তাকে অলিয়াম পাইরো সালফিউরিক অ্যাসিড H2SO7 বলে। তামা ও দস্তার সম্বলিত একটি সংকর ধাতুর নাম লেখো। পিতল। বিভাগ গ, গ্রুপ সি। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ফ্লেমিংয়ের বামস্ত নিয়মটি লেখো। বাম স্তম্ভের বৃদ্ধাঙ্গুলির তর্জনী এবং মধ্যমাকে পরস্পর সমকোণে রেখে প্রসারিত করলে যদি তর্জনী চুম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্য বা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, তবে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীগুলির গতির অভিমুখ বা বলের দিক নির্দেশ করবে। অথবা প্রশ্ন, শক্তি সংরক্ষণ নীতির দ্বারা লেন্জের সূত্রটি ব্যাখ্যা করো। উত্তর, লেন্জের সূত্র অনুযায়ী আবিষ্ট প্রবাহ এমন দিকে হয় যাতে সে তার সৃষ্টির কারণকে বাধা দিতে পারে। যখন কোনো চুম্বককে কুণ্ডলীর কাছে আনা হয় তখন কুণ্ডলী আবিষ্ট প্রবাহের ফলে উৎপন্ন চুম্বকের মেরু আগত চুম্বককে বিকর্ষণ করে। এই বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করে চুম্বকটি সরতে যে যান্ত্রিক শক্তি ব্যয় হয় তাই কুণ্ডলী তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। সুতরাং এটি শক্তি সংরক্ষণের নীতি মেনে চলে। লাইকার অ্যামোনিয়ার বোতলটি খোলার আগে ঠান্ডা করে নেওয়া হয় কেন? লাইকা অ্যামোনিয়া হলো অ্যামোনিয়ার
অতিপৃক্ত জলীয় দ্রবণ যা বোতলের ভেতর উচ্চচাপে থাকে। বোতলটি গরম অবস্থায় খুললে দ্রাব্যতা কমে যাওয়ার কারণে প্রচুর পরিমাণ গ্যাস তীব্র বেগে ছিটকে বেরিয়ে এসে চোখে মুখে লাগতে পারে এবং বিপদ হতে পারে। ঠান্ডার কারণে গ্যাসের দ্রাব্যতা বাড়ে এবং ভেতরের চাপ কমে যায়, ফলে নিরাপদে বোতল খোলা সম্ভব হয়। অথবা প্রশ্ন H2S এর বিজারণ ধর্মের উদাহরণ দাও। আম্লিক পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 দ্রবণের মধ্য দিয়ে H2S গ্যাস চালনা করলে পটাশিয়াম ডাইক্রোমেট বিজারিত হয়ে সবুজ বর্ণের ক্রোমিয়াম সালফার উৎপন্ন করে এবং H2S নিজে জারিত হয়ে হলুদ বর্ণের সালফার অধক্ষিপ্ত করে। বিক্রিয়াটা দেখে নাও। K2Cr2O7 প্লাস 4H2SO4 প্লাস 3H2O রাইটেরও K2SO4 প্লাস Cr2SO4 এর হোল 3 সবুজ রং হবে, প্লাস 3S এটা হলুদ হবে, প্লাস 7H2O। Al এর পাত্রে আচার চাটনি ইত্যাদি। Al এর পাত্রে মানে এখানে বুঝতে পারছো অ্যালুমিনিয়ামের পাত্রে, এখানে সংকেত দ্বারা বোঝানো হয়েছে, রাখা উচিত নয় কেন। আচার বা চাটনিতে জৈব অ্যাসিড যেমন টার্টারিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড এগুলো থাকে। অ্যালুমিনিয়াম অত্যন্ত সক্রিয় ধাতু হওয়ায় এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বিষাক্ত লবণ তৈরি করে, যা খাবারের সাথে পেটে গেলে শরীরে ক্ষতি হতে পারে। তাই অ্যালুমিনিয়ামের পাত্রে টক জাতীয় খাবার রাখা উচিত নয়। অথবা প্রশ্ন খনিজ আকরিকের দুটি পার্থক্য লিখতে বলেছে। বৈশিষ্ট্য খনিজ আকরিক লিখবে। সংজ্ঞা প্রকৃতিতে ধাতু যে সমস্ত অজৈব যৌগ হিসেবে অবস্থান করে তাদের খনিজ বলে। যে খনিজ থেকে লাভজনকভাবে ও সহজ ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে। সম্পর্ক সব খনিজ আকরিক নয়, সব আকরিকই খনিজ। বিভাগ ঘয়ে যাব। আচ্ছা, গ্রুপ ডির উত্তরগুলো দেখবো এবারে। প্রশ্নগুলোর নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্পগুলি লক্ষণীয়। ঠিক আছে, তারপরে দেখো প্রথম প্রশ্ন এখানে বলা রয়েছে 8.4 গ্রাম নাইট্রোজেন উৎপন্ন করার জন্য কত পরিমাণে অ্যামোনিয়া নাইট্রেটকে উত্তপ্ত করতে হবে। বিক্রিয়াটা দেখে নাও। NH4 4NO2 ডেল্টা N2 রাইট, মানে এটা হচ্ছে আপ এরো প্লাস 2H2O। এবারে দেখো আণবিক ভর নির্ণয়। দেখতেই পাচ্ছ ম্যাথটা, ম্যাথ আর মুখে বলবো না, ম্যাথ মুখে বলার জিনিস নয়, ম্যাথ বুঝে বুঝে করার জিনিস। তোমরা প্র্যাকটিস করবে বাড়িতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন ক্লিক অপশনে সেভ রাখো। নোটস কিনতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। অথবা প্রশ্ন 5 গ্রাম চুনা পাথরের তাপ বিয়োজন করলে উৎপন্ন পোড়াচুন ও CO2 এর পরিমাণ নির্ণয় করতে বলেছে। দেখে নাও গণিতরা। গণিত বুঝে বুঝে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে। ঠিক আছে, তারপর দেখো 4.2 তড়িৎ রোধের সঙ্গে সাদৃশ্য বুঝিয়ে তাপীয় রোধের রাশিমালাটি নির্ণয় করো। দেখে নাও এটা একটা ম্যাথ, তো তোমরা বুঝে বুঝে করবে বাড়িতে। এখানে একটা জিনিস তোমরা কারেকশান করে নাও দেখি। এই যে চিহ্নটা দেখো এসের মতন করে কাটা রয়েছে, এই দুটো চিহ্ন তোমরা তুলে দেবে। এটা জাস্ট আই লেখা রয়েছে, ঠিক আছে, তো এটা ভাবে করবে। তারপর দেখো নেক্সট 4.3 প্রশ্ন, তড়িতে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি লেখো। ডিসি অপেক্ষা এসি এর সুবিধা কী? দেখে নাও। জুলের সূত্র আই পরিবাহী রোধ আর এবং সময় টি, স্থির থাকলে উৎপন্ন তাপ এইচ, প্রবাহ বর্গের সমানুপাতিক। ঠিক আছে, তো তারপর দেখো নেক্সট IO2 স্থির থাকলে HR হচ্ছে IOR, স্থির থাকলে HT হবে। এর এসি সুবিধা দেখে নাও। ট্রান্সফর্মের সাহায্যে এসি ভোল্টের প্রয়োজন মতন বাড়ানো বা কমানো হয় এবং দূরপাল্লার প্রেরণের শক্তি অপচয় অনেক কম হয়। আচ্ছা, এবারে দেখো পরবর্তী প্রশ্ন। 6 ওহম রোধের ধাতব তারকে এমনভাবে রাখা হলো যাতে দৈর্ঘ্য প্রাথমিক ভরের দ্বিগুণ হয়। অন্তিম রোধ কত হবে? তারের আয়তন স্থির থাকলে দৈর্ঘ্যের দ্বিগুণ, n = 2 হলে রোধ N2 গুণ বেশি বৃদ্ধি পায়। অন্তিম রোধ N2 × R = 2 মানে 2/2 আর কি, এটা × 6 = 4 × 6 24 ওহম হবে। 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করলে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্যরোধ কত হবে? দেখে নাও। ওই গণিত মানে ওই রকমই গণিতটা, কিন্তু এটা আলাদা। তারপর দেখো নেক্সট 4.5 ধাতু এবং তড়িৎ বিশ্লেষণ মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের তুলনা করো। তড়িৎ পরিবহন করে মুক্ত ইলেকট্রন, উষ্ণতা বাড়ালে রোধ বাড়ে, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। এটা হচ্ছে ধাতু ক্ষেত্রে। তড়িৎ বিশ্লেষণ ক্ষেত্রে তড়িৎ পরিবহন করে আয়ন প্লাস ও মাইনাস, উষ্ণতা বাড়ালে রোধ কমে, রাসায়নিক পরিবর্তন ঘটে। অথবা প্রশ্ন চিহ্নিত করো। তীব্র তড়িৎ বিশ্লেষণ MgCl2 দ্রবণ, NaCl দ্রবণ। মৃদু তড়িৎ বিশ্লেষক CH3COOH দ্রবণ, বোরিক অ্যাসিড দ্রবণ। তড়িৎ বিশ্লেষক গ্লুকোজ দ্রবণ, ইউরিয়া দ্রবণ। স্পর্শ পদ্ধতিতে গাঢ় H2SO4 98%। প্রস্তুতিতে নীতি ও সমীকরণ দাও। শুষ্ক SO2 প্লাস বায়ুর মিশ্রণকে V2O5 অনুঘটকের উপর দিয়ে 450°C উষ্ণতা পাঠালে SO3 উৎপন্ন করে। একে 98% গাঢ় H2SO4 এ শোষণ করিয়ে অলিয়াম তৈরি করা হয়, যাতে জল মিশিয়ে প্রয়োজনীয় গাঢ়তের H2SO4 পাওয়া যাবে। এখানে দেখো বলা রয়েছে 2SO2 প্লাস O2, 2SO3 প্লাস তাপ। তারপরে দেখো 2 নম্বরে বলা রয়েছে H2SO4 প্লাস SO3 রাইট অ্যারো H2O7 অলিয়াম, যেটা
তারপরে দেখো 3 নম্বরে বলা রয়েছে, দেখো H2O7 H2O রাইডারও 2H2 SO4। এই যে হচ্ছে তোমাদের মডেল সেট 8-এর সমস্ত প্রশ্ন, তার উত্তরগুলো দেখিয়ে দিলাম এক ঝলক, তোমরা খাতাতে করে নিতে পারো। এছাড়া আমাদের কাছ থেকে PDF কিনে অবশ্যই তোমরা বাড়িতে পড়াশোনা করতে পারো, কম দামে কিনতে পারবে। তার জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রইল। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশানে সেভ রাখো। ফেসবুক পেজ থেকে যারা দেখছো ফলো করে নাও ফেসবুক পেজটাকে।